গ্রাস থেকে জাতি মুক্ত হয়েছে। এ ব্যাপারে যেসব ছাত্র নেতৃবৃন্দ, দেশের জনগণ, ছাত্র জনতা অকুণ্ঠ চিত্তে নিঃস্বার্থভাবে বুলেট বুকে ধারণ করেছে, জীবনকে উৎসর্গ করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের প্রার্থনা আল্লাহ যেন তাদের বন্ধুরা, এত বড় একটা পরিবর্তনের পরেও মানুষ মুখ বেঁধেছিল, আশায় মুখ বেঁধেছিল তারা জীবন ধারণের জন্য অন্তত গত সরকারের থেকে বর্তমানে পরিবর্তনের পরে এই সরকার সব ভালো থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোন কোন ক্ষেত্রে শুরুতে একটু কমে দেখে গেল দ্রব্যমূল্য, পরবর্তীতে আবার বেড়ে যায়। মাঠ পর্যায়ে কৃষকরা যে দাম পাওয়ার প্রত্যাশা করেছেন তার ধারে কাছেও তারা পায়নি। এদেশের কৃষক শ্রমিক সবসময় অবহেলিত থেকেছে, নির্মমতার শিকার। তারা দ্রব্যমূল্যের কষাকষি শুরুতে বলেছে খুব জাগবার অবস্থা, কঠিন অবস্থা। বিএনপি গরিব মানুষের, বিএনপি খেতে খাওয়া মানুষের, কামার কুমার কুলি মজুর, ঠিক তেমনি মধ্যবিত্তের সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। সেই বিএনপি আজকে এই অবস্থাকে অভিনন্দন জানালো, এই সরকারকেও নিজেদের অকুণ্ঠ সমর্থন জানালো। সরকার কার্যকর পদক্ষেপ নিতে, সমাজ চলে যাওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে সবাই মনে করছে। আমরা শুরুতেই বলেছিলাম সরকারের প্রয়োজনীয় সংস্কার কাজ সেরে যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দিয়ে যদি পিপুলস ম্যান্ডেট নিয়ে কোন সরকার ক্ষমতায় আসে, তার যে দৃঢ়তা থাকে, তার যে জনবল থাকে, তার যে ক্ষমতা থাকে, সেটি বর্তমান সরকার সমর্থিত সরকার হওয়ার পরেও যে সমর্থনকে কাজে লাগানোর যে দক্ষতা দরকার ছিল সেটাও তারা দেখাতে পারে। বন্ধুরা, আমি বেশি কথা আজকে এই সবাইকে বলবো না, শুধু একটুকু বলে এই সরকারকে এখনো পর্যন্ত আমরা সমালোচনা করি, এই সরকারকে সমালোচনা করি সঠিক পথে থাকা যায়। এই সরকারকে চোখে আঙুল দিয়ে হয়তো তারা কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তার কোনো পথ নাই। কারণ তাদের ব্যর্থতারও যদি আমাদের অংশীদার হতে হয়, যেখানে আমাদের কোনো হাত নাই, সেই কারণে তাকে আমরা এখানে যারাই আছে বন্ধু ভাবপূর্ণ দৃষ্টিতে এই সরকারকে সমালোচনা করেছি। একটাই লোক, সরকার সফল। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। প্রধান কাজ তাদের নির্ধারণ করতে হবে। আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেননি, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেননি, দেশের শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারছেন না, তাহলে কি করবে? আমি বলি সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সঙ্গে দ্রুত যে কথাটি আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিবেন, অভিনন্দন। এর আগে যদিও বলতেন ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম দিকে, প্রথম দিকটা যেমন বাদ দিচ্ছে ভালো। এখন ডিসেম্বরের মধ্যে কোন মাস? ডিসেম্বর মাস ভালো, 1 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 8 ডিসেম্বর ডেটটা একটা ঘোষণা করা হচ্ছে। সেই ডেট ঘোষণা করলে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত, বিশেষত নির্বাচন কমিশন, তারা দ্রুত নয়, যদিও তারা বলছে যে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। দেশের মধ্যে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হতে যাচ্ছে। সেই জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারের কথা না, সংস্কার করে নির্বাচনের কথা বলছে। বলতেই পারে, সকল রাজনৈতিক দল তো স্বাধীন, সকল রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে। তারা যদি মনে করে যে এই সরকারের সংস্কার দরকার, সে কথা তারা বলতে পারে। আমার কাছে মনে হয় নির্বাচিত সরকার দায়িত্ব দিয়ে সংস্কার করতে পারে। নির্বাচিত সংস্কার আসবে
আমূল পরিবর্তন না হলেও প্রধান প্রধান পরিবর্তনে তার ভূমিকা রাখার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয়। এটা হচ্ছে আমার দলের ফিলোসফি বলেন, লক্ষ্য বলেন, বক্তব্য বলেন। সেই জন্য আমরা নির্বাচনের কথা বলছি। আরেকটি জিনিস, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। যদি নির্বাচন পরিত্যাগ করি, নির্বাচন গ্রহণ না করি, তাহলে তো 3 বছর 4 বছর 5 বছর পর গণভোটান করতে হবে। আর অন্য আরেক অভ্যুত্থান আছে যেটা কোন রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করতে পারে, সেটা সামরিক অভ্যুত্থান। তাহলে সর্বপ্রথম পথ হচ্ছে নির্বাচন। সেই জন্য আমরা নির্বাচনের কথা বলেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা নির্বাচনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, নির্বাচনের স্রোতে আসেন, জনগণের পাশে দাঁড়ান। আমার দৃঢ় বিশ্বাস জনগণ হয়তো আপনাকেও গ্রহণ করতে পারে, কিন্তু ভয়ভীতি, সন্দেহ, বিশ্বাস রেখে যদি সময় প্রলম্বিত করেন, তবে শয়তানের বাচ্চা একটা তো ভিন্ন দেশে আছে, পার্শ্ববর্তী দেশে আছে, সে আরো শক্তি পাবে, আরো বেশি উৎসাহিত হবে। তাকে উৎসাহিত করা ঠিক হবে না শয়তানকে সুযোগ মতো শেষ না করতে পারলে। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যদি ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে শয়তানরা তাদের ভূমিকায় আরো এগিয়ে যেতে পারে। আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে অনত বিলম্বে নির্বাচন প্রত্যাশা বা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি।